আপনি বিপদে পড়েছেন, চতুর্দিক থেকে যখন আপনার বিপদ বালা মুসিবত ঘিরে ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের একটি আয়াত বারবার বারবার আপনি পড়েন। আমার ভাইরা, এটা হলো আমাদের পরীক্ষিত একটি আমল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরানের ৭০ নম্বর আয়াতের অংশ বিশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। হে বন্ধুগণ, আল্লাহ তাআলা যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যায়, আপনার জীবনে কোনো অভাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার জীবনে আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায়, অভাব অনটন আপনার জীবনে আসতে পারে না, দুঃখ দুর্দশা আসতে পারে না। আমার বাইরে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আয়াতটা পড়ে বারংবার যদি আপনি দোয়া করতে পারেন, সমস্ত বিপদ আপদ থেকে পালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে আমাকে আপনাকে সাহায্য করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আর একটা তথ্য দিই, সেটা হলো আমাদের জাতির পিতার নাম কি বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের দাওয়াত দিচ্ছিলেন, আর মানুষদেরকে ডেকে ডেকে বলছিলেন যে তোমরা কে কোথায় আছো? একমাত্র আল্লাহ যে আছে এটা বিশ্বাস করো, আর ওই আল্লাহ পাক আমাকে তোমাদের নবী হিসাবে পাঠিয়েছেন, আমাকে বিশ্বাস করো। আমার ভাইরা, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত অনেক মানুষ গ্রহণ করেন নাই। শেষ পর্যন্ত নমরুদের কাছে যখন এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো যখন নমরুদ শুনতে পেল, এবার নমরুদ তাকে আগুন দিয়ে পোড়ানোর জন্য তিনি সমস্ত জিনিস তৈরি করলেন। আগুন দিয়ে পোড়ানোর জন্য সমস্ত সরঞ্জাম আদি আমার বন্ধুগণ জোগাড় করলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলানোর জন্য চরক গাছের উপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বান্ধা হলো। জিবরাইল চলে আসলেন। জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমার কাছে সাহায্য চান, আপনি বলেন আপনার কি সাহায্য দরকার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলেছিলেন যে, জিবরাইল ভাই শোনো, তোমাকে এত শক্তি কে দিয়েছে? বলেন, আমার আল্লাহ দিয়েছে এত শক্তি। তো ওই আল্লাহর জন্য আমি ইব্রাহিম আগুনের ভিতরে ঝাঁপ দিচ্ছি, আগুনের ভিতরে পড়ে যাব। ওই আল্লাহ কি একটা বার আমাকে দেখতেছে না? জোরে বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল শোনো, এই মুহূর্তে তুমি চলে যাও, তোমার সাহায্য আমার দরকার নাই, তোমার মদদ আমার দরকার নাই, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আর মদদ দরকার। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের এই আয়াতটা পড়ে তিনি আগুনে ঝাঁপ দিলেন। আয়াতটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জোরে বলুন আল্লাহু আকবার। অর্থ হলো আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই আয়াতটা পড়ে আগুনে ঝাঁপ দিচ্ছিলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক এরকম জান্নাতের পরিবেশ তুমি তৈরি হয়ে যাও আগুনের ভিতরে, যেন আমার ইব্রাহিম অধিক ঠান্ডা লাগার কারণে, যেন আমার ইব্রাহিম ঠান্ডার কারণে কষ্ট না পায়, আর যেন আমার ইব্রাহিম গরমের কারণে কষ্ট না পায়। আগুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের একটি অংশ বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।